হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মেড সাম ব্লগ। সো লাস্ট ভিডিওতে আমি বলছিলাম ব্ল্যাক ফ্রাইডেতে আমি অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। আজকে মূলত সব কিছু চলে আসছে এই কয়েকদিনের মধ্যেই। অ্যান্ড আরও একটা জিনিস বলছিলাম যে GoPro Hero 9, আমার ছিল GoPro Hero 8 লাস্ট ব্ল্যাক ফ্রাইডেতে কিনছিলাম, মানে এইটার আগেরটা। তো তখন আমি কিনছিলাম, চিন্তা করছিলাম যে নতুন একটা বের হয়েছে, এটা বিক্রি করতে পারলে এবং নতুন আরেকটা নিব। And this is the new one, GoPro Hero 9 Black. Ta-da! So আমি এটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ওটা বিক্রি করার পরপরই, হিরো 8টা বিক্রি করে দেওয়ার পরপরই হচ্ছে আমি এটা নিছি। অ্যান্ড এটা হচ্ছে বান্ডেল প্যাকেজ। আমি এটা সম্পর্কে বলবো যে কত টাকা পড়ছে, কেমন কি, শুরু করা যাক। তো আমি মূলত ব্ল্যাক ফ্রাইডেতে এটাও কিনছি, মানে GoPro Hero 9 Black। ইভেনচুয়ালি এখানে DJI Wave 4 Osmo Mobile 4 আমি এটাও কিনছি। কারণ হচ্ছে যে আমি অনেক ব্লগ এখন আমি ফোন দিয়ে করি, তো আমার গিম্বল যেটা ছিল ওটা কেমন জানি স্টেবিলাইজার হইতো না, ট্র্যাক করতো না, ওটা নষ্ট হয়ে গেছে অনেক ক্ষেত্রে। আমি ওটা পুরো $80 বিক্রি করে দিছি। বিক্রি করে আমি এটা কিনছি OM4, এটা তো সব থেকে লেটেস্ট ওয়ান। অ্যান্ড এই তো এইটা আসলে কোনো ব্ল্যাক ফ্রাইডে সেলে পাইনি। এটার দাম পড়ছে কত এবং এটার হিরো 9-এর দাম কত পড়ছে আমি ভিডিও শেষে বলবো। তো আজকে এখন মূলত আমি হিরো 9টা আনবক্সিং করব। তো শুরুতেই কিছু কথা বলে রাখি, হিরো 9 যেটা সেটা হচ্ছে স্পেশাল বান্ডেল। অ্যান্ড এটাতে আমি হচ্ছে একটা এক্সট্রা ব্যাটারি, একটা 32 GB একটা SD কার্ড পাচ্ছি, একটা ট্রাইপডের মতো হ্যান্ড গ্রিপ ট্রাইপড পাচ্ছি আমি একটা, আর একটা মাউন্ট পাচ্ছি, সেটা হচ্ছে ক্লিপ মাউন্ট। দ্যাটস ইট। আর হিরো 9 ব্ল্যাক এডিশন এটা কেনার পিছনে মূল কারণটাই হচ্ছে অনেক ক্ষেত্রে আমি ব্লগ করি সামনে থেকে ধরে, তো যখন হিরো 8টা ছিল এখানে ডিসপ্লেটা ছিল না, তো আমার পজিশন কি আছে, লাইটিং কেমন আছে সেটা আমি বুঝতে পারতাম না। যার জন্য আমি এটা কিনলাম, যে এখানে একটা ছোট্ট একটা ডিসপ্লে দিয়েছে, যার জন্য আমি বুঝে যাবে যে আসলে কেমন দেখাচ্ছে, লাইটিংটা ঠিক আছে কিনা। আর এই তো। আর আসলে নতুন আপগ্রেড জিনিস বেরোলে আসলে কিনতে ইচ্ছা করে, কেন মতো জায়গায় আপগ্রেড থাকাটা অনেকটা জরুরি বলা যায়। দ্যাটস ইট। সো আমি বলবো না যে হিরো 8টা খারাপ ছিল, হিরো 8 হিরো 9 অলমোস্ট সেম, জাস্ট এই ডিসপ্লে করছে, এটাতে 5K ভিডিও কেবল করে দিচ্ছে। দ্যাটস ইট। তো আমি কোনো প্রফেশনাল টেক রিভিউয়ার না, আমি খুলে ফেলি। সো এই হচ্ছে GoPro Hero 9 এর একটা কেস আসছে সাথে শুরুতেই। অ্যান্ড যেটা বলতেছিলাম, আমি কোনো প্রফেশনাল টেক রিভিউয়ার না, যার জন্য আমি হয়তোবা আকর্ষণীয় করে আমি রিভিউ করতে পারবো না। Oh my god, it's amazing. এটা আমি ভিডিওতে দেখতাম, এখন এটা আমার সামনে, এটা আমি কিছুদিন পর চালাবো। ইভেনচুয়ালি আমি আজকেই ওটা চালাবো, ভাবতে অবাক লাগতেছে। আচ্ছা, তো ফার্স্টে এদিকে যাই, কি আছে। This is what it is. This is a SanDisk-এর একটা 32 GB মেমোরি কার্ড। অ্যান্ড কীভাবে ব্যাটারি লাগাতে হবে, কীভাবে কেবল খুলতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য স্টিকার, গোপ্রোর যে চিরচাইতে স্টিকার দিয়ে থাকে, যে সেই স্টিকার। সাবস্ক্রাইব টু গোপ্রো। প্রোডাক্ট কোয়েশ্চেন এখানে বিভিন্ন ভাষাতে আছে, ইংলিশ, ফ্রান্স, দেস্তাজ, ইটালিয়ানো, স্প্যালানো, এলে
তারপর স্প্যানল, পর্তুগিজ, অনেক ভাষাতে বলা আছে, সেগুলো সব ফেলে দিই। শুরু করা যাক গোপ্রো। এটা পরে বের করবো সবার শেষে, এটা কি কি আগে। তো এটা হচ্ছে একটা হ্যান্ড গ্রিপ, এটা মূলত হচ্ছে যে পানিতে পড়ে যায় আমার গোপ্রোটা, এটা একটা ফ্লোটিং হ্যান্ড গ্রিপ, এটা ভেসে থাকবে। অ্যান্ড এটার ম্যাটেরিয়ালটা অনেক সফট, ওয়াও, অনেক সুন্দর ম্যাটেরিয়ালটা, অনেক সুন্দর এবং ধরতে আরাম। সো দিস ইজ আ হ্যান্ড গ্রিপ। এই পাশে কি আছে, ওকে, গোপ্রো, খুব সম্ভবত গোপ্রোর ব্যাটারিটা একটু মিলিঅ্যাম্পিয়ার বাড়াইছে। দুটো ব্যাটারি, ওকে। সো দিস ইজ দ্য, ওকে, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ক্লিপ। অনেস্টলি এটা একটা ম্যাগনেটিক ক্লিপ আছে, এই যে ম্যাগনেটের সাইন, প্লাস এটা হচ্ছে আপনার এই যে পুরো ক্লিপ এটা, আর এই পাশে একটা ম্যাগনেট আছে। তো লাগাবো কোথায়, ওয়াও, লেগে যাবে। দিস ইজ দ্য ম্যাগনেটিক ক্লিপ। এখানে আছে গোপ্রোর চার্জার, চার্জিং কেবল, জাস্ট একটা টাইপ সি কেবল দিছে, আর কিছুই দেয়নি। এটা চার্জিং কেবল। এই পাশে আছে হচ্ছে কতগুলো মাউন্ট। মেন আকর্ষণ, সাইজ বড় করছে, এটা ধরবো একটু পরে ধরি না। এটা আসলে কিছুই না, এটা একটা কাগজের মধ্যে এটা সাইড ওয়াইজ রাখার জন্য আসলে করে দিছে। আমার কাছে কেসটা ভালো লাগছে, কারণ আগেরটা কোনো কেস ছিল না। বড় একটা কেস কিনছিলাম, ওটা ক্যারি করা যেত, বাট এটা ব্যাগের মধ্যে নিয়ে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এটা ভালো একটা কেস করছে। So this is the GoPro Hero 9. Wow. 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 মানে মনে হচ্ছে যে একদম আগেরটার এই জায়গাটা একটু অন্যরকম ছিল, লেন্স। আমার একটা প্রোটেক্টর কিনতে হবে, কারণ আমার আগেরটার অনেক দাগ পড়ে গেছিল, স্ক্র্যাচ পড়ে গেছিল, বাট এবার আমি অনেক ভালো একটা দাম বিক্রি করতে পারছি 1 বছর ইউজ করে। যদিও আমি গোপ্রোতে সেরকম কোনো ভিডিও করি না 1 বছরেও, আশা আছে এটা দিয়ে একটু ভালো কন্টেন্টের কোয়ালিটির কন্টেন্ট বানাবো। তো এটা খোলা যাক, চলেন খুলি, কি বলেন? এখন আমি যদি একটু টেক রিভিউয়ারদের মতো বলি, গোপ্রো হিরো 9 সাইজে একটু বড় করছে, দেখতেই পাচ্ছেন আমার অলমোস্ট এই আঙ্গুলটার সমান। অ্যান্ড কথা হচ্ছে যে গোপ্রো সাইজে বড় করছে, গোপ্রো একটু মোটাও করে ফেলছে ইভেনচুয়ালি, এটা একটু ওয়েটও বাড়াইছে আগেরটা থেকে, এটার ওয়েটও বেশি আমার কাছে যেরকম মনে হচ্ছে। অ্যান্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে হোয়াট ইজ দিস, এটাতে মনে হয় বাতাস বের হওয়ার জন্য একটা জায়গা দিচ্ছে এবার, ওকে। তো গোপ্রোটার সব দিক থেকে ঠিকই আছে, কিন্তু আমার কাছে একটা জিনিস একটু লাগতেছে যে অনেকে গোপ্রোটা মোটো ব্লগে ইউজ করে, হেলমেটে যখন লাগাবে তখন এটা বেশ হেভি হয়ে যাবে। তো সবাইকে বলবো যে ভালো ব্র্যান্ডের হেলমেট ইউজ করে দেন গোপ্রো হিরো 9 যদি ইউজ করতে চান, তাহলে একটা ভালো ব্র্যান্ডের ওয়েট ব্যালেন্সের একটা বিষয় থাকে। তো এছাড়া গোপ্রো হিরো 9 দেখতে অনেক সুন্দর, বডিটা মেটাল প্লাস হচ্ছে, হ্যাঁ মেটাল বডি, অ্যান্ড ধরতেও একটা অন্যরকম প্রিমিয়াম ফিল হচ্ছে। এই পাশে হিরো 9-এর এই পাশে দুইটা হচ্ছে হ্যান্ড নব আছে,
এটা মূলত হচ্ছে এই যে যে স্ক্রুটা আছে প্লাস এটার যে ক্যারিং অ্যাডাপ্টার এগুলো দিয়ে খুব সুন্দরভাবে লাগানো যাবে। তো হিরো 9 এবং হিরো 8 দুটোই অলমোস্ট সিমিলার দেখতে, একই রকম। এখানেও চার্জের বিষয়টা একই রকম। এই যে এই সাইডে যে এই আপনার চার্জের যে ইয়াটা ছিল টান দিয়ে খুলতে হবে। এবার আরেকটু ইয়া করছে, রিয়েলিস্টিক করছে, বাট অলমোস্ট সেম আগেরটার মতোই। আর এই যে পয়েন্টটা দেখতেছেন এটা হচ্ছে এসডি কার্ডের জন্য, এই যে জানসের ছোট্ট পয়েন্টটা। তো আমরা একটা ব্যাটারি দিয়ে দেখি। বিসমিল্লাহ। ডান 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 ডান। শেষ, আমরা একটা ব্যাটারি দিয়ে দিয়েছি। দিস ইজ দ্য পাওয়ার মোড অ্যান্ড দিস ইজ ক্যাপচার। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ক্যাপচার। আপনি যদি ক্লিক করেন এটা ইনস্ট্যান্ট ভিডিও শুরু হয়ে যাবে অ্যান্ড ইনস্ট্যান্ট ক্যাপচার করতে পারবেন। সো আমি পাওয়ার মোড একবার ক্লিক করলাম। Let's see. Ta-da. GoPro. Yes, English. I agree. Turn on tag your footage with location, speed, attitude and on. আমার অ্যাপে অলরেডি গোপ্রোর অ্যাপটা আছে, তো আমি ওখান থেকে কন্ট্রোল তো করতেই পারবো। গাইজ, আমার সেটআপ শেষ হয়ে গেছে। এই হচ্ছে গোপ্রো হিরো 9 এর ইন্টারফেস। তো সেটিংস এখানে আছে। সেটিংসে যদি আমি একটু গিয়ে দেখাই আপনাদেরকে, গোপ্রো আপনার টোটাল হচ্ছে 5K পর্যন্ত যেতে পারে। 4K আমরা নর্মালি মানুষ এখন ইউজ করে, এখন তো চলে আসছে 5K। 5Kতে আপনি 30 FPS 60 FPS ইউজ করতে পারবেন। আপনি 5Kতে শুধুমাত্র আপনি 30 FPS ইউজ করতে পারবেন। অ্যান্ড আপনি যদি 4Kতে চলে যান, আপনি 4Kতে 60 FPS আর 24-30 পর্যন্ত ইউজ করতে পারবেন। 2.7Kতে আপনি 120 FPS পর্যন্ত ইউজ করতে পারবেন। এবং আপনি 1080pতে আপনি 280 FPS এ এটা ইউজ করতে পারবেন। দ্যাটস ইট। আমরা 4Kতে রাখি, 30-60 FPS এ রেখে দিলাম। এখানে বিভিন্ন মোড আছে, লেন্স এখন হচ্ছে, আগে ছিল হচ্ছে লিনিয়ার, সুপার ভিউ অ্যান্ড ছিল হচ্ছে ন্যারো। এখন ন্যারো আসছে, লিনিয়ার প্লাস হরাইজন লেভেলিং আসছে, তারপরে আসছে হচ্ছে আপনার লিনিয়ার ওয়াইড অ্যান্ড দেন সুপার ভিউ। গুড, একটু হলো চেঞ্জ হয়েছে। এই হচ্ছে গোপ্রো। অ্যান্ড আমি এখনও আসলে স্ক্রিন প্রোটেক্টর খুলি নেই, যার জন্য একটু সবুজ সবুজ দেখাচ্ছে, বাট অবশ্যই আমি খুলে দেখাবো। ও, মেন আকর্ষণ উল্টালেই দেখতে পারবেন। এই হচ্ছে মেন আকর্ষণ। আমাকে কি দেখা যাচ্ছে? হ্যালো। তো গোপ্রোটা এই জিনিসটার জন্যই মেনলি হচ্ছে আমার এইটা কেনা, এই মডেলটা কেনা। চার্জ খুবই সীমিত, 19% চার্জ আছে। কত FPS এ কীভাবে কী ভিডিও হচ্ছে সেটা দেখাচ্ছে। ধরেন আমি একটা ভিডিও করতেছি ব্লগিংয়ে, তো এরকম থাকলো। এই যে নর্মালি আমি যে এইভাবে ব্লগ করতেছি, হে গাইস কী অবস্থা, তখন হচ্ছে এই জিনিসটা আমার কাজে লাগবে, যে আসলে এই ছোট্ট ডিসপ্লেটায় আমি বুঝতে পারবো যে আমাকে কেমন দেখাচ্ছে, ইভেনচুয়ালি আমি কতটুকু ভিজিবল হচ্ছে, আমার লাইটিং কেমন আসতেছে, যার জন্য মেনলি এটা আমার কেনা। তো দামের কথাটা তো বলাই হলো না। গোপ্রো হিরো 9 আমার টোটাল এই কম্বো প্যাকেজটা, মানে একটা এইচডি কার্ড, তারপর আরও অ্যাক্সেসরিজ যেগুলো আছে সব কিছু মিলা আমার এই কম্বো প্যাকেজটার দাম পড়েছে হচ্ছে $475 কানাডিয়ান ডলার। মূলত এটা দাম পড়ছে হচ্ছে 300 USD। তারপর ট্যাক্স, তারপর আবার শিপিং কস্ট সব কিছু মিলিয়ে 475 কানাডিয়ান ডলার পড়ছে। অ্যান্ড আমার মনে হয় এটা আমি বেস্ট ডিলে পাইছি, কারণ আমাদের এখানে ক্যানাডাতে ব্ল্যাক ফ্রাইডেতে এটার দাম হচ্ছিল $529 প্লাস ট্যাক্স, তো $600 মতো চলে আসতো। আমি US থেকে এটা শিপিং করায় আনাইছি, তো আমার অনেক কমে পড়ছে। অ্যান্ড আই থিঙ্ক ইটস দ্য বেস্ট ডিল ফর মি। গোপ্রোটাই হচ্ছে এখন পর্যন্ত আমার ব্ল্যাক ফ্রাইডে যা কিনছি তার মধ্যে বেস্ট ডিল। এটার পাশাপাশি আমার আরেকটা পারচেজের মধ্যে আছে হচ্ছে OM4। OM4-এর দাম পড়ছে হচ্ছে আমার $200 ট্যাক্স সহকারে। অ্যান্ড এইটা আমি আনবক্সিং করবো নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে যত তাড়াতাড়ি সম্ভব 500 লাইক চলে আসলেই
আমি OM4 এর রিভিউ ভিডিওটা আপলোড করে দিব। এছাড়া আমি আরও বলেছিলাম যে আমি 2টা জুতা অর্ডার দিয়েছিলাম, এবার আমি আপনাদেরকে আমার জুতা 2টা দেখাইনি। সো এটা হচ্ছে আমার জন্য, বলছিলাম যে এটা হচ্ছে আপনার স্ট্যান স্মিথ অ্যাডিডাসের হোয়াইট কালার, এটা একটা। আর একটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের জন্য বাংলাদেশের, ওর জন্য এই অ্যাডিডাসের, এটা হচ্ছে 3MC, মানে এটা সুন্দর। এটার দাম অনেক কম পড়ছে, এটা অনেক ব্ল্যাক ফ্রাইডে, আমার মনে হয় এটা জুতার ক্ষেত্রে ব্ল্যাক ফ্রাইডেতে বেস্ট একটা ভালো ডিলের জুতা পাইছি এই জিনিসটা। চল এবার বাইরে যাওয়া যাক। সো দিস ইজ ফ্রম দ্য GoPro Hero 9। GoPro Hero 9 ক্যামেরা থেকে এখন কথা বলতেছি। বাসায় আসলে সেরকম কিছু দেখাইতে পারবো না ভিডিও। চলো আমরা আগে এখন বাইরে কোনো একটা জায়গায় যাই। ইয়ো গাইস, সো এই হচ্ছে ভিডিও কোয়ালিটি। আসলে আমি চলে আসছি একটা পাবলিক প্লেসে, আমাদের বাসার পাশে কিংস পার্কে। মেনলি মাস্ক হচ্ছে করোনা ভাইরাস, কোভিড, বাইরে যে কোনো জায়গায় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা লাগবে, মাস্ক পরা লাগবে, আদারওয়াইজ ফাইন। আমি তো বলছিলামই। এই হচ্ছে আমার ভিডিও কোয়ালিটি। অ্যান্ড সাউন্ড কোয়ালিটিটাও আহামরি খুব বেশি খারাপ তা না। তা আমি চিন্তা করতেছি এখন থেকে এরকমভাবেই আমি আমার গোপ্রোটা দিয়েই আর কি এখন থেকে ভিডিও করব। অ্যাজ আ ব্লগিং খুব ইজি হয় ইউজ করতে। আমি দেখাই আমাদের এখানে কি চলতেছে কিংস পার্কে, তারপর কিছু শ্যুট টুট দেখাই। তো সবাইকে বলি, সামনে যে বরফের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মূলত এটা হচ্ছে একটা লেক টাইপের। পানি ছিল এখানে, পুরোটা কিন্তু বরফে ঢেকে গেছে। আমি এখানে আমার আগে একটা ভিডিও ছিল, এই পুরো জায়গাটাতে পানি ছিল, এখন পুরো বরফ হয়ে গেছে। মনে হয় হাঁটা যাবে, বা তাও রিস্ক দিব না যদি পানির লেকের মধ্যে চলে যাই। অ্যান্ড এটা হচ্ছে সুপার ভিউ, আমার চারপাশে সব কিছু মনে হয় দেখা যাচ্ছে। সুপার ভিউ আসলে একটা অসাম জিনিস। ছবি ক্যাপচার ভিডিও করার ক্ষেত্রে অনেক গ্রুপ মিলে ইটস অ্যামেজিং একটা ফিচার। যেমন সুপার ভিউতে সব দেখা যাচ্ছে, আমি হাঁটতেছি, পুরো হাত থেকে শুরু করে পা সব দেখা যাচ্ছে। আমার মতো যারা এন্ট্রি লেভেলে শুরু করতে চান, জাস্ট একটা গ্যাজেটই যথেষ্ট, GoPro Hero 8 অথবা Hero 9। তো আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। এই ছিল আমার আজকে ছোট্টখাট্ট একটা রিভিউ, টেক রিভিউ বলা যায়। আসলে তো আমি সেরকম করে টেক রিভিউ করতে পারি না, তারপর ট্রাই করলাম GoPro Hero 9টার কিছু ভিডিও কোয়ালিটি ইন দ্য বক্স কী থাকে দেখানোর জন্য।
আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড 50,000 হইতে আর বেশি বাকি নেই, 5,000 সাবস্ক্রাইবার হইলেই হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি পারুন আপনার এই দেশি ভাইটিকে 5,000 সাবস্ক্রাইবার করতে সাহায্য করুন। 50K হয়ে যাবে ইনশাআল্লাহ, আর ভালো ভালো কোয়ালিটি আনবো। অ্যান্ড অ্যাজ আমি শুরুতে দেখাইছিলাম, আমার কাছে আরও একটা গ্যাজেট কিনছি, সেটা হচ্ছে DJI OM4। নেক্সট ভিডিওতেই আমি DJI OM4 এর রিভিউ করব, তো সাথে থাকুন এবং মেক শিওর টু সাবস্ক্রাইব। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।